আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবে আজকে ৩ বছর। আমার ছোট্ট একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স ৬ মাস ১৩ দিন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ের এই ৩ বছর অনেক ভালো ছিলাম, থাকতেও চাই ইনশাল্লাহ। আমার স্বামী পরিবারের বড় সন্তান। আমার শ্বশুর যখন মারা যান তখন আমার স্বামী মাত্র ইন্টারমিডিয়েটে পড়তো। অনেক পরিশ্রমী একজন মানুষ। আমার এক খালা ছিল, উনি অনেক আগে থেকেই আমাদেরকে হিংসা করত। তার সন্তানেরা এক একজন নেশা করে বেড়ায়, লেখাপড়া করে না, নামাজ কালামের ধারও ধারে না। তো সেই হিসাবে আমরা ভাই বোনেরা অনেক ভালো, এটা অহংকারের মতো করে বলছি না। আর এই কারণেই আমার খালা আমাদের অনেক হিংসা করতো ছোটবেলা থেকেই। দেখেন, মানুষ মাত্রই ভুল হয়, মিস্টেক হয়। আমি আমার স্বামীর মতো কোনো মহামানব বা মানবী নই। ইউনিভার্সিটি লাইফে আমার একজনের সাথে প্রেম ছিল, তবে কখনোই তার শারীরিক সম্পর্কের মতো এত গভীরে যায় নাই। আমি কখনো যেতে দিই নাই। সম্পর্কটা আমার ব্যাচেলর লাইফ প্রায় ৪.৫ বছর ছিল। আর সেই ছেলেটা শেষের দিকে এসে আবার ডাবল টাইমিং, মানে অন্য একটা মেয়ের সাথে সেম টাইমে রিলেশনে ছিল। তাও আবার সেটা আমার সাথে থাকা অবস্থাতেই, যা আমি একদমই জানতাম না। পরে সেটা আমার বান্ধবীদের মাধ্যমে জানার পর সম্পর্ক নষ্ট করে ফেলি আমি। এখন সেই ছেলেটা তার বউ নিয়ে ভালো আছে, 2 বছরের মেয়েও আছে মাসাল্লাহ। সেই সম্পর্কটা আমার বিবাহ বহির্ভূত প্রথম এবং শেষ সম্পর্ক ছিল, যার পরে আমার স্বামীর সাথে বিয়ে হয়ে যায় আমার। যেহেতু আমার প্রথম সম্পর্ক ছিল, তার উপর আমি ধোঁকার শিকার হয়েছিলাম, তাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময় আমার মা আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছিলেন, যার সাহায্যে সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পারি। তবে এখানে আমার মা একটা বোকামি করেন। তিনি আমার সেই খালার সাথে কথা বলতে বলতে বিষয়টা শেয়ার করে ফেলেন, তাও সেটা আজ থেকে ৫-৬ বছর আগে। পরে সময়ের সাথে সাথে বিষয়টা ফেড হয়ে যায় মস্তিষ্ক থেকে। আমার স্বামী আমাকে বিয়ের পরে বলেছিল সে নাকি কখনোই প্রেম টেম করার সুযোগও পায় নাই। ইউনিভার্সিটি লাইফে নিজের পরিবারের চিন্তায় আর অন্য কোনো দিকে তাকানোর সময়ই পায়নি। মাসাল্লাহ, গত বছর আমার সেই খালার বড় মেয়ের বিয়ে হয়। আমরা বিয়ের আগে বলেছিলাম যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটা ভালো না, কারণ সেই ছেলেটার ব্যাড রেকর্ড আছে। তবে আমার খালা খালু আমাদের কথা শুনেনি। ঠিকই মাত্র 11 মাসের মাথায় আমার খালাতো বোনকে পিটিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর ডিভোর্স হয় মিউচুয়ালি। এখন এই মুহূর্তে হঠাৎ করে আমার খালার হিংসা প্রকোপ রূপ ধারণ করে, এবং জানি না কেন এই পথই সে বেছে নিল। উনি আমার স্বামীর কাছে আমার সেই প্রথম প্রেমের ঘটনা সব বলে দেয়। তিলকে তাল বানিয়ে এক বিশ্রী অবস্থা। আমার স্বামী বিয়ের আগে কখনোই আমাকে এই বিষয়ে কিচ্ছু জিজ্ঞেস করেনি, কারণ আমার স্বামী লজ্জায় আমার সাথে বিয়ের আগে ঠিকভাবে কথাই বলে নাই। আমার খালা আমার স্বামীকে বলেছে আমার নাকি চরিত্র আগে অনেক খারাপ ছিল, আমি নাকি অনেক বাজে ছিলাম, এখন ভালো হয়েছি। অনেক কথাই বলেছে। আমার স্বামী এই বিষয়টা নিতে পারেনি। আমাকে শুধু সে একটা কথাই বলেছে, বাচ্চা না থাকলে এক মুহূর্ত তোকে রাখতাম না। বিষয়টা এইটুকু হলে মানা যেত। এই 6 মাসের বাচ্চা নিয়ে আমাকে পুরো বয়কট করে দিয়েছে আমার স্বামী। আমি কি খেলাম, কি করলাম, তার কোনো বিষয়ে আগ্রহ নেই। আমি যে নিজ থেকে কিছু করব, মানে সম্পর্কটা উন্নয়নের পদক্ষেপ নিব, সেটাও পারছি না, কারণ বাচ্চাটা অনেক কান্নাকাটি করে সারাদিন। আমি বাসায় থাকলে বাচ্চা নিয়েই থাকে, আমার দিকে ফিরেও তাকায় না। প্রশ্ন করলে শুধু উত্তর দেয়, তাও সেটা যত সংক্ষেপে সম্ভব। মানে গত 2 মাস ধরে কি যে যন্ত্রণায় আছি, আমাকে পাত্তাই দেয় না। ইভেন নিজের জন্যও আমার সাথে টাইম স্পেন্ড করে না। আমার সেই খালার সাথে পরে অনেক ঝগড়া হয়েছে, লিটারেলি কান্নাকাটি করে মাফ চেয়েছে। তার বয়স 54 বছর। কি করব বুঝতে পারছি না। সব ঠিক রেখে ঝগড়াঝাটি করলেও মানা যায়, তবে এটা তো আমার জন্য অনেক মানসিক অত্যাচার হয়ে যাচ্ছে। এই ঘটনাটা একটা আপুর জীবনের সত্যি ঘটনা। আপুর খালা যে কাজটা করেছে, সে হয়তো পরে সরি বলেছে, কিন্তু আপু আর ভাইয়ের সাথে সম্পর্কে যে ফাটল ধরলো, এটা কখনো ঠিক হবে বলে আমার মনে হয় না। কারোরই উচিত নয় কারো বৈবাহিক জীবনে এভাবে সমস্যা করার।